রোববার গভীর রাত স্রোতের তোড়ে হঠাৎই ফাটল ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ২৩ ভেন্ট রেগুলেটরে, যার এক পাশে রয়েছে ছোট ফেনী নদী আর অন্য পাশে সন্দ্বীপ চ্যানেল। সময় গড়ার সঙ্গে সঙ্গে মাঝ বরাবর দেবে গিয়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় রেগুলেটরটি। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড সহ সেনাবাহিনীর একটি দল। ভাটার সময় বন্যার পানি নেমে গেলেও জোয়ারে আবার লোকালয়ে পানি প্রবেশের শঙ্কা তাদের। আমার পানি দ্রুত নেমে যাবে, এটা একটা প্লাস পয়েন্ট, কিন্তু আমার সমস্যা হবে যখন আবার জোয়ার আসবে, জোয়ারে পানিগুলো ভিতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে গেলে আমার এলাকা লবণাক্ত হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে রেগুলেটর ধসে গেলেও বন্যার পানি নিষ্কাশনে কোনো বাধা সৃষ্টি হবে না। ৬৫০ মিটার দূরে আপনার হচ্ছে সন্দ্বীপ চ্যানেল অবস্থিত। এখানে ওই ধরনের কোনো কিছু হবে না, কোনো লোকালয় নাই, লোকালয় প্লাবিত হবে না। স্থানীয়দের অভিযোগ, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসিরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার সহযোগী মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী রেগুলেটরের আশপাশ থেকে বালু উত্তোলন করে বিক্রি করতেন। এতে ঝুঁকি বাড়ে। রেগুলেটরটি ভেঙে যাওয়ায় কোম্পানীগঞ্জের সঙ্গে ফেনীর সোনাগাজীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। ছোট ফেনী নদীর পাড়ে বসবাসকারী প্রায় ৫০টি পরিবার আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বৃষ্টির পানি মনে করেন ব্রিজ ভাঙি গেছে, আমাদের জায়গা ভাঙি চলে যেতেছে, ঘর দুয়ার সব কিছু চলে কোন রকম আমরা যান বাসে মনে করেন চলে যেতে। ওবায়দুল কাদেরের ভাই আব্দুল কাদের মির্জা, তার নেতৃত্বে মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান, তারা বালু উত্তোলন করে সম্পূর্ণ কোল করে ফেলেছে। আব্দুল কাদের মির্জা সহ তারা সিন্ডিকেট হয়ে এই বালু তোলার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে। ২০০৫ সালে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদী ভাঙন রোধে উপকূলীয় এলাকায় ২৩ ভেন্টের এই রেগুলেটর নির্মাণ করা হয়। পানি উন্নয়ন মন্ত্রণালয়ের নিজস্ব অর্থায়নে ২৩টি রেডিয়াল গেট ও ফ্লাপ গেট স্থাপনে ব্যয় ধরা হয় ১৯,৪৪,৭৪,০০০ টাকা। সময় সংবাদ, নোয়াখালী।